এই মুহূর্তে মক্কায় কিন্তু মানে তুফান চলতেছে, তুফান। যাদের আসলে আকামা এক্সপায়ার আছে বা যাদের সমস্যা আছে আকামায়, যদি এখন পর্যন্ত কোনো ব্যক্তি সৌদি আরব থেকে ত্যাগ না করেন, তো দ্রুত পারেন যেমনি পারেন আপনি সৌদি আরব থেকে ত্যাগ করেন। কারণ তাদের হাতে একবার ধরা পড়লে আপনার 50,000 রিয়াল কিন্তু জরিমানা দিতে হবে। আর ওই লোকরে যে বহন করবে, যার গাড়ির ভিতরে পাবে বা যার বাসার ভিতরে পাবে, ওই বাসার আকামা নাম্বারে যার ভিলানেও আছে, তার কিন্তু 1 লক্ষ রিয়াল জরিমানা আসবে। আর আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে সৌদি আরবের ভিতরে চেক চলতেছে প্রচুর পরিমাণ। পুরো সৌদি আরব সহকারে রিয়াদ, দামাম, জেদ্দা, মানে একেবারে অন্য বছরের চেয়ে এই বছরে বেশি চলতেছে। আর মক্কার পরিস্থিতি বর্তমানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। আর এই ভয়াবহ পরিস্থিতির জন্য কিন্তু আমরা যারা আসলে বিদেশে থাকি তারাই কিন্তু দায়ী। কারণ সৌদি আরবে প্রচুর পরিমাণ মানুষ উমরা করতে এসে, বাংলাদেশ থেকে সরাসরি উমরা হজ করতে এসে, অথবা ট্যুরিস্ট ভিসা এসে, অথবা অন্য দেশ থেকে সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা এসে, অথবা আসলে পরবর্তীতে ব্যাক করে নেয়। কারণ সৌদি আরবের কাছে কিন্তু গভর্নমেন্টের কাছে কিন্তু তথ্য আছে যে প্রতি বছরে এতগুলো লোক উমরা করতে আসে বা এতগুলো লোক ট্যুরিস্টে আসে বা ভ্রমণ ভিসায় আসার পরবর্তীতে সেগুলো কিন্তু কার পরবর্তীতে ব্যাক করে না। যাই হোক, কথা বলি, আপনারা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলে কথাগুলো শুনতে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। যাই হোক, ক্লিয়ারলি কথাটা বলে দেই, শেষ করি। এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে, তারপর কথাটা বলি, খুবই ইম্পর্টেন্ট কথা। এই মুহূর্তে মক্কায় কিন্তু মানে তুফান চলতেছে, তুফান। এক কথায় বলতে গেলে প্রত্যেক বড় বড় বিল্ডিং, ছোট ছোট বিল্ডিং, পুরো বিল্ডিংয়ে কিন্তু তুমুল পরিমাণ চেক চলতেছে। আর এই চেকের প্রধান কারণ হইতেছে যারা আসলে মক্কা শহরে দেখা গেছে যে আপনার উমরা করতে আইছে অথবা ট্যুরিস্টে এসে আসার পরে তারা কিন্তু ব্যাক করে নাই। এ কারণে কিন্তু সবাইকে একচাপা ধরতেছে। আবার যেহেতু সৌদি আরবে গভর্নমেন্টের ওয়েবসাইট ঘুরে আমি আসলে তথ্য পাইনি, আমি 2-3 দিন সময় নিয়েছি, কারণ ভুলভাল কোনো তথ্য কিন্তু আমি কখনোই দেওয়ার চেষ্টা করি না বা দেইও না। এই কারণে আমি একটু যাচাই বাছাই করে তারপরে দেখলাম আসলে সৌদি আরব গভর্নমেন্ট কিন্তু কোনো ওয়েবসাইটে লেখে নাই যে কী কারণে বর্তমানে মক্কা শহরের ভিতরেও এরকম চেক চলতেছে। তবে আমার যে ধারণা, এটা হইতেছে মেন পজিশন যে সৌদি আরবে ট্যুরিস্টে আইসে বা যারা উমরা করতে আইসে পরবর্তীতে সৌদি আরব থেকে ব্যাক করে নেয় 3 মাসের ভিতরে, এই 3 মাসের ভিতরে ব্যাক না করার প্রয়োজনে তাদের কাছে কিন্তু পুরোপুরি তথ্যটা কিন্তু রয়ে গেছে যে এতগুলো মানুষ প্রতি বছর উমরা করতে আইসে, এগুলা কিন্তু সৌদি আরব থেকে ত্যাগ করে নেয়। যার কারণে কিন্তু এই চেকটা প্রচুর পরিমাণ বেশি চলতেছে। এই একটাই হইতেছে সব থেকে মূল কারণ, যা প্রধান যে কারণ আছে, এইটা হচ্ছে প্রধান কারণ। যাদের আসলে আকামা এক্সপায়ার আছে বা যাদের সমস্যা আছে আকামায়, তাদেরকে কিন্তু বেশিরভাগই ছেড়ে দিতেছে বর্তমানে। মানে মক্কার চেকের কথা আসলে শুনলে আপনারা গাও শিউরে উঠবে। আসলে ভিডিওতে বাস্তব চরিত্র আপনারা দেখতে পারেন না, কারণ 1-2টা হয়তো চেক আছে মক্কার যে ভিডিও, বা 2-4 জন মানুষ ভিডিও করার সুযোগ পায়। আর বাস্তব চিত্র কিন্তু আরও বেশি ভয়াবহ। আর এই প্রধান কারণ হইতেছে যে উমরা হজ করবার এসে তারা পরবর্তীতে কিন্তু বাংলাদেশে ব্যাক করে নেয়, বা বিভিন্ন দেশ থেকে যারা উমরা হজ করার জন্য আসছে তারা কিন্তু ব্যাক করে নেয়। তার কারণ উমরা হজ করতে আসলে মাত্র অল্প কিছু টাকা খরচ হয়, প্লাস ট্যুরিস্ট ভিসা আসলে কিন্তু অল্প কিছু টাকা খরচ হয়। দ্বিতীয়ত যখনই তারা ব্যাক করে নেয়, এই রিপোর্ট কিন্তু তাদের কাছে আছে যে এতগুলো মানুষ সৌদি আরবের ভিতরে ঢুকছে উমরা হজ করার জন্য, 3 মাস পর তারা কিন্তু আর ব্যাক করে নেয়। যার কারণে মক্কা শহরে তামা করে এলাইছে চেক দিয়ে। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু মক্কা শহর উমরা করতে এসে তারা কিন্তু মক্কায় আটকা পড়ে যায়। কারণ এক জেলা থেকে অন্য জেলায় গেলে কিন্তু চেক হয়, আর চেকের পরবর্তীতে কিন্তু এগুলা ধরে ফেলাবে। কারণ উমরা হজ করতে এসে পুরো সৌদি আরব আপনি ভ্রমণ করতে পারেন মাত্র 3 মাস। এই আইন চালু ছিল, বর্তমানে কী পরিস্থিতি আছে সেটা আসলে আমি কনফার্ম না। আগে যখন 3 মাস সুযোগ দিয়েছিল পুরো সৌদি আরবে সব জায়গায় ঘুরতে পারেন, এই সুযোগে কিন্তু পুরো সৌদি আরব ছড়াই ছিটে গেছে যারা উমরা হজ করতে এসে পরবর্তীতে আর ব্যাক করে নেয় বাংলাদেশে। আর তাদেরকেই সবচেয়ে বেশি টার্গেট করতেছে। আর তাদেরকে ধরলে কিন্তু 50,000 রিয়াল জরিমানা বা আপনার মামলা দিয়ে দিবে, কিন্তু মামলা দিয়ে জেল খাটতে হবে। জেল খাটার পরবর্তীতে মামলার টাকা পরিশোধ করে এরপরে কিন্তু আপনার দেশে নেবে। তাছাড়া কিন্তু এগুলো ধরে দেশেও পাঠাবেন, এমন পরিস্থিতি। তা এই মুহূর্তে এখন পর্যন্ত যারা এই ধরনের কোনো সিচুয়েশনের ভিতরে আছেন, তারা অতি দ্রুত কোনো সিস্টেম করে সৌদি আরব থেকে ত্যাগ করেন। কারণ আপনি যদি চেষ্টা করেন তাহলে চলে যেতে পারবেন, হয়তো 1-2 লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনি পরবর্তীতে দেশে চলে যেতে পারবেন। আর যদি আপনাকে একবার আটক করে যে আপনি উমরা হজ করবার এসে কিন্তু ব্যাক করেন এই সৌদি আরব থেকে, তখন কিন্তু 50,000 রিয়াল আপনাকে জরিমানা দিতে হবে বাধ্যতামূলক। আর যাদের উপরে জরিমানা হবে তারা কিন্তু কখনোই মানে তাদেরকে ধরে পাঠাই দিবে না দেশের ভিতরে। তো এই ছিল হলো মূল বিষয় যে কী কারণে বর্তমানে মক্কা শহরে চেক দিয়ে আসলে তামা করে এলাইতেছে। এটা হচ্ছে প্রধান কারণ। আর দ্বিতীয় আর একটা কারণ আছে, কারণ যেহেতু সৌদি আরব সরকার 30 সালের ভিতরে সৌদি আরবের পুরোপুরি ডেভেলপ করে ফেলাবে, পুরোপুরি সৌদি আরবের ভিতরে এখন যেমন আছে এর চেয়ে তো অনেক বেশি তাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী কিন্তু তারা কাজ করা অলরেডি শুরু করে দিছে।
আর এই কারণে হয়তো বা মক্কার ভিতরে যে গ্যাদারিং হয়ে যায়, কারণ এইখানে যেহেতু ট্যুরিস্টের বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, মক্কা শহর এমনিতে যানজট বেশি, এই কারণে হইতে পারে যে মক্কা শহর থেকে অনেক লোকগুলোরে ধরে বাইরে পাঠাই দিতেছে। যদি এখন পর্যন্ত কোনো ব্যক্তি সৌদি আরব থেকে ত্যাগ না করেন, মানে করেন নাই, তারা যেভাবে পারেন বর্ডার ক্রস করে পারেন বা যত টাকা পয়সা দিয়ে পারেন অতি দ্রুত কিন্তু কেটে পড়েন। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি তো আর মক্কায় নাই, অন্য জেলায় আছি। এই চেক বা এই ধরনের কাজ কিন্তু অন্য অন্য জেলায় কিন্তু শুরু হয়ে যাবে। আপনি মনে করেন না যে মক্কা শহরে হয়েছে, আমি অন্য অন্য শহরের ভিতরে আছি, আমি বাইসে গেছি, বিষয়টা মোটো এরকম না। কারণ এদের প্রতি হানা কিন্তু অন্য অন্য জেলায় দিবে, একসাথে সব জায়গায় দিতেছে না, এগুলা কিন্তু পরবর্তীতে অন্য অন্য জেলায় কিন্তু শুরু হবে। তাই যাদের আকামে এক্সপার্ট আছে তারা নিশ্চিন্ত থাকেন, যারা মামলা টামলা আছে তারা নিশ্চিত থাকেন, কারণ তাদেরকে ধরলে হয়তো দেশে পাঠাবে, তাদের উপর কিন্তু গ্রাম আসবে না। যারা ট্যুরিস্ট ভিসে আইসা অথবা দেখা গেছে যে উমরা হজ করবার আইসা যারা আসলে বাইরে কাজকর্ম করতেছেন, তারা যদি পারেন তাহলে যত দ্রুত পারেন যেমনি পারেন আপনি সৌদি আরব থেকে ত্যাগ করেন, কারণ তাদের হাতে একবার ধরা পড়লে আপনার 50,000 রিয়াল কিন্তু জরিমানা দিতে হবে। আর ওই লোকরে যে বহন করবে, যার গাড়ির ভিতরে পাবে বা যার বাসার ভিতরে পাবে, ওই বাসার আকামা নাম্বারে যার ভিলানেও আছে তার কিন্তু 1 লক্ষ রিয়াল জরিমানা আসবে। আর 50,000 রিয়ালে কিন্তু বর্তমানে প্রায় 15 লক্ষ টাকার উপরে, 16-17 লক্ষ টাকা চলে আসে। আর 1 লক্ষ রিয়ালে কিন্তু 33 লক্ষ টাকা চলে আসে বর্তমান। তো যাই হোক, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল, ইমার্জেন্সি একটা কথা আপনাদেরকে বলে দিলাম। আমি বহুত ঘোরাঘুরি করছি যে কী কারণে আসলে এই পরিস্থিতি সৌদি আরবের বর্তমানে হইলো, আমি এটা আসলে কোনো জায়গায় পাইনি, কারণ এটা কিন্তু সৌদি আরবের সরকার কখনো কোনো ওয়েবসাইটে কিন্তু বলে নাই। বিশেষ ক্ষেত্রে অন্য সময় বিভিন্ন রকমের চেক টেক দেওয়ার জন্য কিন্তু অনেক সময় তাদের ওয়েবসাইটে কিন্তু লিখে দেয় যে কী কারণে কী হইতেছে। আর এই মক্কা শহরের বিষয়ে কিন্তু তারা কখনো কোনো ডিটেলসে কিন্তু বলে নাই, এই জন্য আসলে সঠিক তথ্য এখন পর্যন্ত কিন্তু প্রকাশ পায় নাই যে কেন গ্রেফতার করতেছে, কেন ধরতেছে। তবে আমার যতটুকু ধারণা, যেহেতু আমি সৌদি আরবে বেশ কয়েক বছর ধরে থাকি, এই ধারণা থেকেই কথাগুলো বললাম। এটা হইতেছে মেন কারণ। ট্যুরিস্ট ভিসা আইসা অথবা উমরা হজ করবার আইসা দেখা গেছে যে তারা বাইরে কাজকর্ম করে, এই তথ্য অবশ্যই তাদের কাছে আছে। কারণ প্রতি বছরে কতগুলো মানুষ উমরার জন্য ঢুকতেছে 3 মাসের ভিসা নিয়ে বা উমরা ভিসা নিয়ে, অথবা ট্যুরিস্টে কতগুলো মানুষ ঢুকতেছে সৌদি আরবে, এই লোকগুলো কিন্তু ত্যাগ করতেছে না সৌদি আরব। আর যার কারণেই কিন্তু এত বেশি প্রেশার চলতেছে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সৌদি আরবে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট হোক, মেইলে হোক, যেভাবেই হোক আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তীতে কিন্তু ভিডিও বানাই দেওয়ার জন্য চেষ্টা করব। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।